अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ইন্সপেক্টর, আপনি এই সব নাটক কেন দাঁড়িয়ে দেখছেন? এরা সবাই মিথ্যে কথা বলছে। সত্যি হলো এটাই যে এই মেয়েটা আমার ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে আর ওর মাথা দিয়ে রক্ত পড়েছে। গ্রেফতার করুন ওকে। ললিতা, রক্ত তো আমার মেয়ের মাথা থেকেও বেরিয়েছে। কপালটা তো আমার মেয়েরও ফেটেছে, তাই না? আর এসবে ওর কিন্তু কোনো দোষ ছিল না। ললিতা দেবী, এক হাতে হাততালি দেওয়া যায় না। ঠিক আছে, ধরে নিলাম যে দুজনেরই ভুল ছিল, কিন্তু শুরুটা তোমার ছেলেরা করেছে। এখানে পুলিশ নিয়ে আসার চেয়ে ভালো হতো যদি তুমি তোমার ছেলেদের বোঝাতে। ইন্সপেক্টর, আপনি এই মেয়েটাকে গ্রেফতার করুন। ও আমার ছেলের ওপর প্রাণঘাতী আক্রমণ করেছে। দেখুন, আমার মনে হয় মারামারির চেয়ে এটা পারিবারিক গন্ডগোল বেশি। ভালো এটাই হবে যে আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিন। এতে পুলিশকে ইনভলভ করিয়ে কারো কোনো লাভ হবে না। ঠিক আছে, আমরা আসছি। আজ তো আমি চলে যাচ্ছি, কিন্তু তোমরা যা করেছো না, তার দাম কিন্তু তোমাদের দিতেই হবে। আর গুড্ডু মিশ্র, দুদিনের মধ্যে তো তোমার ডিএনএই বদলে গেছে। তোমার আপনজন কিন্তু শুধু আমরা, এরা নয়। লাকি বিকি তোমার নিজের ছেলে। তোমার বাড়ি হলো ললিতা নিবাস, এটা নয়। আর একদিন না একদিন এই কথাটা তুমি খুব ভালো করে বুঝতে পারবে, আর আমি সেই দিনের অপেক্ষায় রইলাম। চল লাকি বেকি। সাহস দেখো ওর, এই পর্যন্ত চলে এসেছে। আরে আমি তো ওই গুড্ডুর মুখ দেখে চুপ করে গেছি, না হলে ওকে এমন কথা শুনিয়ে দিতাম যে কানে হাত দিয়ে এখান থেকে চলে যেতে বাধ্য হতো। এটাই ভালো হয়েছে, এই ঘটনা ঘটলো বলে গুড্ডু আসল রূপটা জানতে পেরেছে। আরে ইয়ার, আমি তো ভুলে গিয়েছিলাম। ট্যাক্সের বিলটা কাল 9টার মধ্যে না ভরলে তো ফাইন হয়ে যাবে। শালুকে ফোন করে একটা জিজ্ঞাসা করি ও কালকে কখন আসছে। হ্যালো বিশেষবাবু। হ্যালো। আরে পালোয়ান, আপনি? আপনার দিদি কোথায়? দিদি, শালু ঠিক আছেন তো? ওনার কোনো আঘাত লাগেনি তো? না, খুব বেশি আঘাত লাগেনি, কিন্তু দিদি এখন রেস্ট নিচ্ছে, ঘুমোচ্ছে। ঠিক আছে, ওনাকে রেস্ট নিতে দিন, আমি পরে ফোন করছি। ওকে। হ্যাঁ, আরে বাবা, তুমি? আমি ভাবলাম মা। ভাগ্য ভালো বাবা যে তোর মা বাপের বাড়ি গেছে।
যদি এখানে থাকতো তবে এতক্ষণ মজা দেখিয়ে দিত। এসব কি করছিস তুই? হ্যাঁ, আরে তুই জানিস তো তোর মা শালুকে পছন্দ করে না, আর তার পেছনে কারণও আছে। মায়ের কথা কি বলবো, তুমি তুমি জানো তো। দেখ, সকালে কাগজটা পড়েছিস তো তুই? হ্যাঁ বাবা, আমি পড়েছিলাম। ললিতা ম্যাডাম সব সম্পত্তি নিজের নামে করিয়ে নিয়েছেন। বাবা, বলা উচিত নয়, কিন্তু দু নৌকোয় পা দেওয়া লোকেদের এই অবস্থাই হয়। গুড্ডু মিস্টার পরিবারের ভেতরে আজকাল এই সব নাটকই হয়। হ্যাঁ বাবা, তাতে আমাদের কি? তুমিও মায়ের মতো কেন কথা বলছো? তোর মা কিছু ভুল বলছে নাকি? হ্যাঁ, ওই পরিবারকে ভরসা করা যায় না বাবা, বুঝলি? সব সময় ভয় করে কোথায় কি ঘটে গেল। আমার কথা শোন, সালুকে চাকরি থেকে ছাড়িয়ে দে, আর সারা রাত ধরে ফোনে কথা বলাও বন্ধ কর। বাবা, তুমি এইভাবে কথা বলো না প্লিজ। প্রয়োজন ছিল তাই আমি ফোন করেছিলাম। অনেক হয়েছে বাবা, একই কথা শুনে শুনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি। আরে শোন শোন, আমার কথা শোন। ছেলেটাকে শুধু শুধু রাগিয়ে দিলাম। রাগ করলে আর কি করব? আজ যদি ওকে না থামানো যায় তো কোনোদিনও থামবে না ও। মিতার মেসেজ। ঠাম্মা, যুগ যুগ জিও, খুব ভালো করে কাজ কর। মা বেঁচে থাক। ব্যথাটা কেমন আছে এখন? ঠিক আছে এখন। বাড়িতে তো কারোর মনেই নেই যে আজ আমার জন্মদিন। আরে দিদি, তুই এখনো এখানে? তুই তো আজকে অনেকটা সময় নিলি রেডি হতে, অনেক লেট হয়ে গেছে। কিন্তু সত্যি বলতে তোকে আজকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। না, এরও মনে নেই। কি হয়েছে দিদি, কি ভাবছিস তুই এখন? মনে আছে তো কালকে বিশেষ স্যার ফোন করেছিলেন আজ তাড়াতাড়ি অফিসে যেতে হবে। যাওয়া যাক। শালু দিদি, আমাদের মিষ্টি দিদি। দিদি, আজকে আমরা দুজন খুব খুশি। তুমি জানো আজকে কি আছে? চলো, কারোর তো মনে আছে আজ আমার জন্মদিন। বলো না দিদি, আজকে কি? কি আছে বলতো? নাও, দিদি তো জানেই না, আজকে আমাদের রেজাল্ট বেরিয়েছে। আর জানো শালু দিদি, আজ মুস্কান দিদি স্কুলে টপ হয়েছে। আরে বাহ, আমার ইঞ্জিনিয়ার ম্যাডাম, তুমি তো ফাটিয়ে দিয়েছো। ভেরি গুড। থ্যাংক ইউ। কিন্তু আমি থার্ড হয়েছি, ওই একটা পেপারে কম নাম্বার পেয়েছি তাই। কোনো ব্যাপার না সোনা, পরের বার তুমি ডিস্ট্রিক্টে টপ হবে, ঠিক আছে? এই আমার শালু মাটা খুব হুঁশিয়ার, সব দিকে খেয়াল আছে। কনগ্রাচুলেশনস তোদের দুজনকে। থ্যাংক ইউ দিদি। আজ তো তোদের দুজনের দিন, তোরা যা খেতে চাস তাই বানাবো, আর মিষ্টিও। তাহলে তো খুব মজা হবে। হ্যাঁ। দিদি যাওয়া যাক, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাই বাই। গুড মর্নিং মা। মর্নিং। আরে আমার চশমাটা কোথায় গেল? আমি তো চশমাটা কোথাও খুঁজে পাচ্ছি না। কত খুঁজছি, পাচ্ছি না। দিদা, এই সমস্ত কি? মা সকাল সকাল এতটা নেশা করছে? আমি তো কতবার বারণ করেছি, সারা রাত বলেছি যে মা খাস না, কিন্তু ললিতা আমার কথা শুনছেই না। যখন থেকে বাবা জীবনের সঙ্গে দেখা হয়েছে তখন থেকেই খেয়ে যাচ্ছে। মা, তুমি কেন এসব করছো? এরকম চলতে থাকলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে।
তুমি কালকে সারা রাত জেগেছো মা, এবার তোমার ঘুমানো উচিত। চলো তোমাকে আমরা রুমে নিয়ে যাই। না, চলো। আমি কোথাও যাব না। আমি আবার তখন ঘুমোবো যখন ওদের সবার ঘুম কেড়ে নেব, তখনই আমি শান্তিতে ঘুমোতে পারবো, এখন নয়। মা, এরকমটা অবশ্যই হবে, খুব তাড়াতাড়ি হবে। হবে, নিশ্চয়ই হবে, শুধু আমাকে আমার খেলার ধরনটা বদলাতে হবে। এবার সোজাসুজি নয়, ছলনার আশ্রয় নেব। আমাকে ছলনা করেই গুড্ডুকে ললিতা নিবাসে ফেরাতে হবে। ওই কথায় বলে না, যখন ক্ষমতায় কাজ হয় না, তখন ছলনায় কাজ হয়। চল চল। এসো মা, এসো মা, সাবধানে। বাবা, এই দুজন আবার কোন অজুহাতে এসেছে? ঠাকুমা, আমরা কোনো লড়াই করতে আসিনি। আমরা তো কাল রাতের জন্য তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি বাবা। তোমাদের আমার কাছে ক্ষমা চাইবার কোনো প্রয়োজন নেই। বাবা, তবু আমরা ক্ষমা চাইবো। তুমি প্লিজ আমাদের দুজনকে ক্ষমা করে দাও। কালকে যা কিছু হয়েছিল তাতে আমাদেরই দোষ ছিল। ক্ষমারূপ ঔষধির প্রলেপ দিয়ে আঘাতের শুশ্রূষা করা যায় না। তোমাদের ক্ষমা চাওয়াতে শালুর আঘাতটা তো আর ছাড়বে না। বাবা, যা কিছু হয়েছে না সেটা ইচ্ছাকৃত করিনি। না তো আমরা বুলবুলের সাথে ঝগড়া করতে চাইছিলাম, আর না তো শালুকে ধাক্কা মারার কোনো ইচ্ছে ছিল আমাদের। ড্যাড, আমরা তো শুধু তোমাকে খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু বুলবুল অকারণে আমাদের উপরে রেগে গেল, আর আমরা সুযোগও পেলাম না তোমার সাথে কথা বলার। বাবা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। যদি তুমি বলো তাহলে শালুর কাছে কি আমরা সরিও বলবো। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও বাবা, প্লিজ বাবা। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদের ক্ষমা করলাম, কিন্তু এরপরে আর কখনো যদি এরকমটা হয় তাহলে আমার কাছ থেকে আর কোনো আশা করো না। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বাবা, তুমি যদি আমাদের ক্ষমাই করে দাও তাহলে প্লিজ আমাদের একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাও। কি রিকোয়েস্ট? প্লিজ তুমি বাড়িতে ফিরে চলো। তোমাকে ছাড়া ভালো লাগে না বাবা, তুমি ফিরে চলো বাড়িতে প্লিজ বাবা। আচ্ছা, তো এই মিষ্টি মিষ্টি কথা বলতেই এখানে এসেছে। তোমাদের ক্ষমা করেছি, তার মানে এই নয় যে আমি তোমাদের সঙ্গে বাড়ি ফিরে যাব। বাবা, মা কাল রাত থেকে নেশা করছে বাবা। মায়ের একদম জ্ঞান নেই বাবা। মা তোমাকে ছাড়া থাকতে পারবে না, মা দুর্বল হয়ে যাচ্ছে। আরে ওরা তো সবসময় বাজে জিনিস খায়, সবসময় খেয়ে যাচ্ছে। ছি, তুমি চলো বাবা। চলো। তোমরা দুজন তো আছো ওর কাছে,
গিয়ে সামলাও তোমাদের মাকে। ও যতদিন না নিজের ভুলটা বুঝতে পারছে আমি এখান থেকে কোথাও যাব না। তোমরা এখন এখান থেকে যেতে পারো। প্লিজ এরকম করো না, প্লিজ যাও। এরকম করো না তুমি বাবা। এই মিথ্যে মিথ্যে চোখের জল ফেলে আমার ছেলেকে নিতে এসেছে, কিন্তু আমার গুড্ডু সব সত্যিটা জানবে, এখনো কোথাও যাবে না। এই নিন স্যার, নতুন প্রজেক্টের আর্জেন্ট প্রেজেন্টেশনও রেডি হয়ে গেছে আর আমি মেইলটাও করে দিয়েছি। এই কাজটা আপনি কত তাড়াতাড়ি করে ফেললেন, আমি শত চেষ্টা করলেও পারতাম না। মানে কি? মানে এই কঠিন কাজটা যেভাবে আপনি সহজেই করে দিলেন তার জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম। শালু, এই প্রজেক্টটা যদি আমরা পেয়ে যাই না তাহলে আমরা একসাথে পার্টনারশিপে কাজ করব। না স্যার, এই অ্যাকাউন্ট দেখাটাই ঠিক আছে, এত বড় স্বপ্ন আমি দেখি না। কিন্তু কেন? কারণ স্যার, যখন স্বপ্ন ভেঙে যায় না খুব কষ্ট হয়। আমি কখনো আপনার কোনো স্বপ্ন ভাঙতে দেব না, কারণ আপনি আমার জীবনের সব থেকে বড় স্বপ্ন শালু। এই পার্টনারশিপটা তো বাহানা, আসলে আমি আপনাকে আমার জীবনের পার্টনার বানাতে চাই। আচ্ছা স্যার, একটা কথা বলুন যে আজ আমরা এখানে এই রেস্টুরেন্টে কেন কাজ করছি? না, ওই আমার কি মনে হলো যে রোজ আমরা ওই রোদের মধ্যে দাঁড়িয়ে কাজ করি, তো আজ একটু এসিতে গিয়ে ঠান্ডার মধ্যে একটু কাজ করে নিই, এই কারণেই। আপনার কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা শালু, আপনার কোনো প্রবলেম হচ্ছে না তো এখানে কাজ করতে? প্রবলেম কেন হবে স্যার? আমার কাজ নিয়ে দরকার, আর সেটা যেখানে খুশি বসে করলেই হয়। হ্যাঁ, তাও ঠিক। শালু, আপনার সঙ্গে আরেকটা কাজ ছিল আমার। হ্যাঁ বলুন। আমার একটা গিফট চাই। গিফট? না মানে বার্থডে গিফট? কার জন্য? ওই আমার বন্ধু আছে না, ওর 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 বোনের বার্থডে, তো ওর জন্য গিফট চাই। আপনি অনলাইনে দেখবেন, যেটা আজকেই ডেলিভারি হয়ে যাবে, আজকেই। ঠিক আছে স্যার, অনলাইনে অনেক অপশনও থাকবে। ওকে। এই দেখুন স্যার, কত অপশন এখানে। আরে এটা কোন দেশের নিয়ম? হ্যাঁ, আমার থেকে নেওয়া ঋণের টাকা তুমি আমাকেই ফেরত দিতে চাইছো না? এটা কি করে হতে পারে? স্যার, আপনি এর মধ্যেই কোন একটা নিয়ে নিন। দেখুন, টেডি বিয়ার আছে আর পেন পার্সও রয়েছে, কত গিফট এখানে দেখুন। আপনার টেডি বিয়ার ভালো লাগে? না। হ্যাঁ, কিন্তু আপনার ফ্রেন্ডের বোনের নিশ্চয়ই ভালো লাগবে। না না,
আমি কোনো রিস্ক নিতে চাই না। আপনার কি ভালো লাগে, আপনার কি পছন্দ? এই দেখুন, এটা কানের ঝুমকো, এটা নিশ্চয়ই ওনার ভালো লাগবেই। সত্যি? হ্যাঁ স্যার, মেয়েদের সাজসজ্জার জিনিস ভালো লাগবে না সেরকম হতেই পারে না। শালু, আপনার এই চুড়িগুলো খুব সুন্দর। আমি এরকম কিছু কিনতে পারি না?